সুকুমার রায়ের হিংসুটে। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়া। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন যদি তার অভিমান দেখতে। সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির ছবিটা দেখেছো তো, কেমন দুষ্টু দেখতে? এইবার তার গল্পটা শোনো। হিংসুটির মামা এসেছেন। তিনি মিঠাই কিনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বলেন, কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলে, দিদির রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা বোনকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা কাপড়, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়ার কথা, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে এসে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো, কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে নাচতে এসে দাঁড়ালো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুক ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি?
হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে? এবার প্রশ্নগুলো দেখো। হিংসুটির নাম বলা মুশকিল কেন? হিংসুটির নাম বলা মুশকিল এই কারণে, ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা কেউ থাকলে তারা লেখকের ওপর চটে যাবে। হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। হিংসুটির দিদির বয়স কত? হিংসুটির দিদির বয়স 8 বছর। হিংসুটির দিদি কি পড়ে ফেলেছে? এটা হলো 5 নম্বর প্রশ্ন। হিংসুটির দিদি বোধোদয়, ছেলেদের রামায়ণ ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। স্কুলে কে কেমন ফল করত? স্কুলে হিংসুটির দিদি ভালো ফল করত আর প্রাইজ পেত। হিংসুটি খারাপ ফল করত, বকুনি খেত, শাস্তি পেত। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সেই সারাটা দিন অভিমানে ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসেছিল আর কারোর সঙ্গে কথা বলছিল না। রাত্রিবেলা করলো কি? সুন্দর বইটাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিয়েছিল। হিংসুটির দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কেন? হিংসুটির দিদির খাবারের দিকে চেয়ে কেঁদেছিল কারণ হিংসুটির মনে হয়েছিল দিদির রসমুন্ডিটা তার চাইতে বড়। দিদির জন্মদিনে হিংসুটি কি করে? দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় এসেছিল। হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। 10 নম্বর। একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখল? একদিন হঠাৎ মায়ের আলমারি খুলে হিংসুটি দেখল লাল জামা গায়ে, লাল জুতো পায়ে একটা টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। এবার 11 নম্বর প্রশ্ন। হিংসুটির ভয়ানক রাগ হলো কেন? হিংসুটি ভাবল দিদি নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে। এই কথা ভেবে হিংসুটির ভয়ানক রাগ হলো। হিংসুটির চোখ ফেটে জল এলো কেন? এটা হলো 12 নম্বর প্রশ্ন। হিংসুটির চোখ ফেটে জল এলো কারণ যত সব ভালো ভালো জিনিস কিনা সব দিদি পাবে, এই কথা ভেবে হিংসুটির চোখ ফেটে জল এলো। 13। কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো? হিংসুটি আলমারিতে রাখা পুতুলটাকে মাটিতে ফেলে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো। মারার পর সে কি করলো? পুতুলটাকে মারতে মারতে নাক মুখ হাত পা ভেঙে জামা কাপড় ছিঁড়ে আবার বাক্সের মধ্যে ঠেসে রেখে রাগে গড়গড় করতে করতে চলে গেছিল সে। মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন? মামা বিকেলবেলা এসে হিংসুটিকে ডাকতে লাগলেন। মামা হিংসুটিকে ডেকে কি বললেন? মামা হিংসুটিকে ডেকে বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? মায়ের কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি। 17। হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন? হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কারণ আলমারিতে পুতুল আছে শুনে তার বুকে ধরাস ধরাস করে উঠেছিল। কারণ আলমারিতে রাখা পুতুলটাকে তো সে নষ্ট করে ফেলেছে, তাই তার বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। 18। সে কাঁদো কাঁদো গলায় কি বলল? সে কাঁদো কাঁদো গলায় বলেছিল সেটার কি লাল জামা, লাল জুতো পায়ে, মাথায় কালো কালো কোকড়ানো চুল। এই কথা সে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করেছিল। 19। হিংসুটির কথা শুনে মা কি বলল? হিংসুটির কথা শুনে মা বলেছিল, হ্যাঁ তুই দেখেছিস নাকি? 20 নম্বর প্রশ্ন। হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন? হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গিয়েছিল কারণ সে তো ওই পুতুলটাকে নষ্ট করে ফেলেছে। সে মনের দুঃখে নিজের ওপরই রাগে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেছিল। সুকুমার রায়ের এই গল্পটা যেমন সুন্দর, তার আরও সুন্দর সুন্দর গল্প
আছে ছোটদের জন্য, যেমন আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশীল, এইগুলো সুযোগ পেলে নিয়ে পড়বে, তাহলে খুব মজাও পাবে এবং জানাও হবে।